फ्रेंड्स আমি পায়েল লাইফস্টাইল থেকে আজকে আমি চলে এসেছি আমার দই বড়া রেসিপি নিয়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেটা মেন জিনিস সেটা হচ্ছে বিউলির ডাল বাটা, যেটাকে আমি কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সাথে নুন, মুড়ি আর জিরে দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে। তারপরের পোরশন হচ্ছে আমার এই যে ভাজা চলছে, একদম লো হিটে এটাকে ভাজতে হবে। একটা ব্যাচ প্রথম আমি দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। ভাজার এগুলো দরকার নেই, ভালো করে একটু কুকড হয়ে গেলেই হয়ে যাবে, বেশি ব্রাউন করে ভাজতে হবে না। এটা আমার হয়ে এসেছে। আমি এবার এগুলোকে তুলে একটা ঝুড়ির মধ্যে পেপার বা টিস্যু পেপার যাই হোক আপনাদের কাছে যেটা থাকবে সেটা ঝুড়িটার মধ্যে দিয়ে এগুলো তুলে রেখে নেক্সট ব্যাচটা দিতে হবে। সেকেন্ড ব্যাচটা দিচ্ছি আবার। একদম লো হিটে দিতে হবে, সিমটা যেন একদম মানে হিটটা যেন একদম কম থাকে। লো হিটেই কিন্তু পুরো বড়াগুলো ভাজতে হবে। তারপর আমি বড়াগুলোকে জলের মধ্যে নুন আর চিনি দিয়ে গুলে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। উপর থেকে একটু কারি পাতা, সর্ষে আর জিরে আদা কুচি ভেজে এই জলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে স্বাদটা একটু অন্যরকম হয়। 1.5 ঘন্টা মতন আমি বড়াগুলো ভিজিয়ে রেখেছি। এরপর আমি দইটাকে রেডি করে নিয়েছি। এই যে দইটা, এটাকে বরফ আর চিনি দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। বড়ার থেকে জল এরকম একটু চিপে নিয়ে হালকা করে এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব। হালকা একটু চাপ দিয়ে বড়াগুলোর থেকে একটু জলটা বের করে নিয়ে এরকমভাবে দইয়ের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে দইটার মধ্যে এরকমভাবে একটু চামচে করে ডুবিয়ে দিতে হবে, বা এরকমভাবে পুরো দইটাকে এরকম করে যাতে দইটা এটার মধ্যে একটু সোক হয়ে যায়। সারা রাত আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য। আপনারা চাইলে 1-2 ঘন্টা রেখেও খেতে পারেন। আমি সারা রাত ওভারনাইট রেখে পরে কালকে খাবো, তার জন্য আজকে বানানো হয়েছে। কার কেমন লাগছে আমার দই বড়া সবাই কমেন্টসে জানাবে। পুরো দইয়ের মধ্যে দিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টাও রাখতে পারেন, আবার ওভারনাইটও রাখতে পারেন, যার যতক্ষণ ইচ্ছা ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা করার জন্য। দিয়ে দেখাচ্ছি, এটার মধ্যে একটুখানি চাট মশলা দিতে হবে, চাট মশলা, একটুখানি ভাজা মশলা, এর মধ্যে একটা গ্রিন চাটনিও দেওয়া যায়, যেটা আমি দিচ্ছি না। আমি এর মধ্যে একটা মিষ্টি চাটনি দেব, সেটাতেও অসাধারণ খেতে লাগে। এটাও একটা আমি বানিয়েছি, এটা রেসিপি আমি আরেকদিন দেব। এই যাচ্ছে একটা মিষ্টি চাটনি। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি একটু মিষ্টি চাটনিটা বেশি করেই নিলাম। আর সাথে একটু এরকমভাবে সেও ভাজা ছড়িয়ে দিলাম। আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে এর মধ্যে, তোমরা একটুখানি বেদানা এসবও দিয়েও খেতে পারো। এই ছিল আমার দই বড়া রেসিপি। কার কেমন লাগলো জানাবে। নরম হয়েছে, তোমরা দেখো। খুবই নরম হয়েছে, দেখো কাঁটাটা দেখেই তোমরা বুঝতে পারবে, খুব নরম হয়েছে।